নমস্কার। 1967 সালে ফিরে যাই। স্কুল থেকে কলেজে গেছি। রাজনীতি কিছু বুঝি না, কিন্তু একটু আগ্রহ ছিল। সেই সময় একটা বহুল প্রচলিত একটা রাজনৈতিক স্লোগান, কথা শুনেছিলাম, চালু ছিল, আয়া রাম গয়া রাম, আয়া রাম গয়া রাম। এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল যে হরিয়ানা অ্যাসেম্বলি ইলেকশনে গয়ালাল বলে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ইলেকশনে জিতেছিলেন। তিনি 2 সপ্তাহে 3বার দল চেঞ্জ করলেন, কখন আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কখন ইউনাইটেড ফ্রন্ট, আবার ইউনাইটেড ফ্রন্ট থেকে আবার আইএনসি। মানে এই যে আয়া রাম গয়া রাম, আসলে ওনার গয়া থেকে এইটা কথাটা এসছে, গয়া মানে যাওয়া। তো এই যে সপ্তাহে, মানে 2 সপ্তাহে 3বার, এর জন্য পরে গভর্নমেন্টটাই ফেল করে গেল। তাদের 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 পতন হলো, সরকারের পতন হলো এবং রাষ্ট্রপতি শাসন জারি হলো। 68তে জারিটা হলো। এবার এর প্রেক্ষিতে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট বা বিল আসলো 1985 সালে, যে ডিফেক্ট করা যাবে না, ডিফেক্ট মানে দলত্যাগ করা যাবে না। কিন্তু কি মজার কথা, যে যদি 3 ভাগের 2 ভাগ সদস্য ওই দলত্যাগের মধ্যে থাকেন, তাহলে বা থাকে, সে অ্যাসেম্বলি হতে পারে, পার্লামেন্ট হতে পারে, বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হতে পারে, যেখানেই হোক, 3 ভাগের 2 ভাগ থাকতে হবে, তাহলে সেটা অ্যান্টি ডিফেকশন বিলের বা অ্যাক্টের আওতায় পড়বে না। কি মজার কথা! ডিফেকশনকে বন্ধ করার জন্য, রদ করার জন্য, ওই আয়ারাম গয়ারামকে জব্দ করার জন্য এই বিল, এই আইন পাশ হলো। তারপরে এই যে দলবদলু হলো, আমাকে আয়ারাম গয়ারামটা মনে করিয়ে দিল, আমার মনে পড়ছে। এবং 3 ভাগের 2 ভাগ নিয়ে তারা দলত্যাগ আইনেতে পড়বে না। যদিও এটা নিয়ে একটা ডিবেট হচ্ছে, একটা লিগাল প্রসেস চালু হয়েছে। কেউ কেউ আবার বলছেন যে না, পার্টির মেম্বারদের, আরে বাবা, অ্যাসেম্বলি পার্লামেন্টে পার্টির কত মেম্বার আছে সেটা নিয়ে কি তাদের কনসার্ন, যে বলছেন সেটা অর্বাচীন। তো এই অ্যান্টি ডিফেকশন বিলের আওতাতে তারা কিন্তু পড়ছে না, যদি 3 ভাগের 2 ভাগ তারা একত্রিত হন। ডিফেকশনই তো হলো, তাহলে অ্যান্টি ডিফেকশন কেন? এটাতে থাকা উচিত ছিল যে যদি তুমি ডিফেক্ট করো, যদি তুমি যদি তুমি দল ত্যাগ করো, তাহলে পরে তোমাকে পদত্যাগ করতে হবে, পদটাও ছাড়তে হবে, তোমার পদ থেকে রিজাইন করতে হবে, সেটা অ্যাসেম্বলি হোক, পার্লামেন্ট হোক, কর্পোরেশন হোক, যাই হোক না কেন। আর অনেক সময় ইলেকশনে দেখা যায় যে এক একজন ক্যান্ডিডেট 2টো সিট দিয়ে লড়ছেন, একটা জিতে আরেকটা হেরে, বা দুটোই জিতে একটা ছেড়ে দিলেন। এই যে এর জন্য যে এক্সপেন্সেস, কেন জনগণ, তোমার পলিটিক্যাল লাক্সারির জন্য কেন জনগণ খরচা করবে? এটা কিন্তু